প্রিয়া এবং প্রিয়ার মা কি পরিমাণ খারাপ মানুষ সেটা আজকে আপনাদেরকে একটা ছোট্ট প্রমাণ আমি দিব। তারা তো ক্যামেরার সামনে খুব ভালো মানুষ সাজে। এই যে দেখেন, আমি ভিডিও বানানোর পর সৌদি আরবের এক ভাই আমাকে মেসেজ দিয়েছে, আমি তাকে চিনিও না, এবং তার ভয়েসটা আপনারা একটু শুনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রিয়া এবং প্রিয়ার মা কতটা সাধু। আসসালামু আলাইকুম। প্রিয়া খান অতটা খারাপ মেয়ে, ঠিক আছে? আর মার লাগে আমার সম্পর্ক ছেলে, বুঝছেন? এখন তো আমি সৌদি আরব আছি, আর বিশেষ করে মনে করেন যে প্রিয়া খানের মায়ের হইলে আমি মনে করেন কাম দিছি, বুঝছেন? এই কথা বুঝছেন? দেখেন, তাকে কিন্তু আমরা চিনিও না ভাই, সে আমাকে কেন এই ভয়েসটা দিছে। অবশ্যই প্রিয়ার মার এমন কিছু আছে। তারপর আরো একটা ভয়েস আপনারা শুনেন। ও তো একটা বাবা খোর, ঠিক আছে? ওরা দোনো মাঝি বাবা খায়, সিটাগাং বইয়া সারাদিন মনে করেন যে নেশার মধ্যে পড়ে থাকতে, ঠিক আছে? ওর সম্বন্ধে আমি ভালো ভালো জিনিস জানি, অনেক তথ্য আছে, অনেক কিছু জানি, ঠিক আছে? আর দোনো মাঝির কি শোনা উলে গেলাম। আমি আরও অনেক প্রমাণ নিয়ে আপনাদের সামনে আসব। এই যে এই ভাইটা আরও অনেক প্রমাণ দিবে, সে একটু ব্যস্ততার কারণে আসলে বলতে পারতেছে না। এরকম অসংখ্য প্রবাসী ভাই আছে যাদের সাথে এই প্রিয়ার মা অনেক খারাপভাবে ঠকাইছে এবং প্রতারণা করছে। এর মাধ্যমে বোঝাই যায় যে প্রিয়ার মা আসলেই যে আগে থেকে এইভাবে প্রতারণা করে মানুষকে ফাঁসায়। আপনারাও সাবধান থাকবেন এবং কখনো এই মা মেয়ের কথায় বিশ্বাস করবেন না ভাই, কারণ এই মা মেয়ে প্রচণ্ড মিথ্যাবাদী এবং প্রতারক। প্রিয়া এবং প্রিয়ার মা কতটা খারাপ নিকৃষ্ট আপনারা এই ছবিটা দেখেন। এখানে দেখাই যাচ্ছে যে প্রিয়ার মা বাবা খাচ্ছে, সে যে আগে থেকে নেশার সাথে জড়িত ভাই, এটা কিন্তু এই ছবির মাধ্যমে স্পষ্ট প্রমাণ হয়। আর একজন মহিলা যে নেশা করে সে কিভাবে ভাই ভালো মানুষ হতে পারে বলেন। প্রিয়া খানের মায়ের বিষয়ে বলি ভাই, এই মহিলা দেখবেন ক্যামেরার সামনে তার মেয়েকে কথা বলতে দেয় না। কেন বলতে দেয় না জানেন? তার মেয়ে ছোট মানুষ, যদি ভুলবশত কোনো সত্যি কথা বলে ফেলে, কারণ তারা তো ভাই ক্যামেরার সামনে প্রতিনিয়ত একের পর এক ভাই মিথ্যা কথা বলে যাচ্ছে। এখন ভাই আমি কি বলবো বলেন, এই মহিলার একটা যোগ্য শাস্তি হওয়া দরকার, যাতে এভাবে পরবর্তীতে কোনো ছেলের ক্ষতি করতে না পারে। এবং প্রিয়ার মা নাকি এটাও বলছে যে ইমরানের বাবা নাকি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। ভাই তাহলে কতটা নিকৃষ্ট এই মহিলা আপনারা একবার চিন্তা করেন। সে কখন কার নামে মিথ্যা অভিযোগ দিবে ভাই সে নিজেও আসলে জানে না। এর কথায় আপনারা ভুলেও বিশ্বাস করেন না। এই প্রচণ্ড একজন প্রতারক এই মহিলা, এই মহিলার থেকে আপনারা সাবধান থাকবেন। আচ্ছা ভাবি, যে 12ই মার্চ ইমরানের আমার কাছে আমার শখের পুরুষ অবশ্যই আমার স্বামী, এবং আল্লাহ না করুক কখনো যদি এরকম কোনো পরিস্থিতি আসে, আমি চাইবই না এরকম কোনো পরিস্থিতি তৈরি হোক। কারণ আমি সবসময় এমনভাবে ভিডিও করার চেষ্টা করি বাহিরের মানুষ নিয়ে, অবশ্যই আমি সবসময় সাবধান থাকি। আসলে মামলার কথা কি বলবো, মামলার যে ধারা এখন, একটা মেয়ে চাইলেই ধর্ষণ মামলা দিয়ে দেয়, চাইলেই যে কোনো মামলা দিয়ে দিতে পারে। আসলে এই মামলার কথা তো বলার কিছু না। যদি এরকম কোনো মামলা আমার শখের পুরুষকে দেওয়া হয়, তাহলে ভাই ওর আমি শেষ দেখে ছাড়বো। এখন দেখি আপনারা কে এই কাজটা করতে পারেন। এরকম কোনো মামলা যদি দিতে পারেন ভাই, আমি এটার জন্য শেষ পর্যন্ত লড়ে যাব। আর সুমাইয়া ভাবিকে বলবো, আপনি ভাই ভেঙে পড়বেন না। ভাবি যদি আপনি ভেঙে পড়েন, তাহলে এরকম অসংখ্য মেয়েরা সংসার ভাঙতে পারবে, এই সুযোগ দেওয়া যাবে না। সুমাইয়ের কাছে তার শখের পুরুষ তার স্বামী, আর স্বামীকে ছাড়া ভাই প্রথম ঈদ করবে, এটা একটা মেয়ের কাছে কেমন লাগে, এটা আমরা যারা স্ত্রী তারা অবশ্যই বুঝতে পারি। ভাই আমি সুমাইয়া ভাবির একটা লাইভ দেখেছি, সে কি পরিমাণ কান্না করেছে সেটাও বলেছে। একটা মেয়ে আর যাই পারুক স্বামীর ভাগ কখনো দিতে পারে না। তাহলে ভাই আমি কি বলবো বলেন, একটা মহিলা কতটা খারাপ। ঈদের আগে ছেলেটাকে ভাই জেল বন্দি করে রাখছে কোনো অপরাধ ছাড়া। হ্যাঁ, ইমরানের অপরাধ থাকুক না থাকুক সেটা পরের বিষয়, কিন্তু সে যে ধর্ষণ মামলা দিছে, এই একটা মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে আটকায় রাখছে। একটা স্ত্রী হিসেবে সুমাইয়ের তো ভাই অবশ্যই অনেক বেশি কষ্ট পাওয়ার কথা এবং কান্না করারই কথা। প্রিয়ার মা দাবি করেছে যে প্রিয়া নাকি পরিমণির চাইতেও সুন্দরী, সে তাকে নাকি মহান আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করেছে। আর সুমাইয়ার একটা আগের ছবি দেখেছে, সে খুবই কালো, খুবই জঘন্য, এই কারণে তার স্বামী নাকি প্রিয়ার কাছে এসেছিল। ভাই আমরা যারা মানুষ, আমরা আমাদের প্রত্যেকে মহান আল্লাহ তাআলা তৈরি করেছেন, সৌন্দর্য নিয়ে কখনোই কথা বলা উচিত না। তাই এটা যে বলেছে, এই মহিলার এই ব্যবহারে বোঝা যায় যে সে আসলে তার মাথার যে কি পরিমাণ সমস্যা। তাহলে ভাই কেন সে বলবে, একটা সৌন্দর্যের সাথে কেন তুলনা করছে? সুমাইয়াকে আকাশ থেকে এমনিই পড়ে গেছে, আর একমাত্র প্রিয়াকে মহান আল্লাহ তাআলা নিজে তৈরি করেছেন। বলেন, আপনারাই বলেন, তাহলে কি পরিমাণ নষ্ট মানসিকতার মানুষ এই মহিলা। নামে ভাই মিথ্যা ধর্ষণ মামলা দিয়েছে। আমি এটা এক কথাই বলবো, প্রিয়া এবং প্রিয়ার মা টাকা খাওয়ার জন্য ওর নামে ধর্ষণ মামলা দিয়েছে। কারণ প্রিয়ার মা চেয়েছিল যে ইমরানের যেহেতু সফল, তার টাকা পয়সা আছে, তার জায়গা জমি আছে, যাতে সে একটা মিথ্যা মামলা দিয়ে ইমরানের কাছ থেকে কিছু টাকা আত্মসাৎ করতে পারে। এটা সোজা কথায় তারা একটা মিথ্যা মামলা দিয়েছে, এটা সঠিক তদন্ত আমরা অবশ্যই চাই।